হ্যালো। হ্যালো সিআইডি। হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি মদ না, আপনাদেরকে একটু আসতে হবে, কাজ আছে। এখন তো সিআইডির দোকান বন্ধ হয়ে গেছে, ইডির দোকানে খুব ভিড়, আমাদের দোকানে মানুষ আসে না এখন। কিন্তু স্যার আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমার সোনালি সোনা কিডন্যাপ হয়ে গেছে, আপনারা দয়া করে তাড়াতাড়ি আসুন। ঠিক আছে, আমরা যাচ্ছি, একটু সময় দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জয়া, প্রসেনজিৎ, একটা কাজ পেয়েছি, আর জুয়া খেলতে হবে না, এবার জুয়া খেলাবো। কিন্তু স্যার কেসটা কি? কেসটা হচ্ছে একজনের বউ কিডন্যাপ হয়ে গেছে, ওই কেসটাকে কন্ট্রোল করতে হবে। স্যার সবই তো ঠিক আছে, কিন্তু আমার ড্রেস নেই। কেন, কি হয়েছে? ওটা বিক্রি করে তো কালকে তোমার 10 টাকাটা শোধ করলাম। ভিক্ষারি চোদা। জয়া, তোমারটা ঠিক আছে তো? আমারটা তো স্যার সবসময় ঠিক আছে। হ্যাঁ, আমি ড্রেসের কথা বলছি। ড্রেস তো আছে, কিন্তু আমি একটা প্রোগ্রাম পার্টিকে ভাড়া দিয়েছি, আর সে 15 দিনের আগে দেবে না, আর অ্যাডভান্সও নিয়ে নিয়েছি ফুল টাকা। স্যার আপনার ড্রেসটা আছে তো? আমি তোমাদের মতো তো জুয়ারি না, আমার ড্রেস আছে। তাহলে এখন আমরা কি করবো স্যার? গান মারাও। আপনার কিছু ড্রেস যদি দেন। না, এখন ড্রেস চাইছো, কালকে বউ চাইবে। না না স্যার, আমি আপনার স্ত্রীকে যথেষ্ট সম্মান করি। ওইরকম যদি আমিও সম্মান করতে পেতাম। প্রসেনজিৎ, জয়া কেমন সম্মান করে? স্যার ওসব কথা এখন বাদ দিন, আগে রেডি হয়ে চলুন, কেসটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ ঠিক আছে, তোমরা তাহলে রেডি হয়ে বিএমডব্লিউটা নিয়ে আমার বাড়িতে চলে আসো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যেদিন সে জানতে পারবে না তোর মেরে নেবে। কি করে? বাল জানতে পারবে না মানা, তুই আগে তাড়াতাড়ি রেডিটা হয়ে আয় তো। স্যার হলো, নাহলে ভিতরে ঢুকে একটু দুধ চা খেয়ে আসতাম। এত বড় ঘর, এত বড় গাড়ি, তোর টেবিলে কিছু নেই। যা যা, তুই কি আছে? শুধু জল, আটাও নেই না। মাল পুরা চাচ্ছা वाली। মরণ দেখে গা জ্বলে যায়, মুখে চাপ কি ঢুকবে? তুই দুধ চা, আমরা লাল চা, তুই লাল চা খাস না? না না ওটা নয়, আমি খুব কম দুধ চা খাই, তখনই খাই যখন দুধটা খাঁটি হয়। আর বৌদিটা তো এতদিন পর একটা কেস পেয়েছো, ভালো করে হ্যান্ডেল করবে কিন্তু। হ্যাঁ, তোমাকে যতদিন পেয়েছি আমার কেসটার তো সব হ্যান্ডেল হয়ে যাচ্ছে। দুষ্টু। স্যার প্রচুর তো গরম, এটা হলো জুয়ার টাকায় তো কিনে নিয়েছি, তেল ভরার পয়সা নেই। এই কেসটা কন্ট্রোল করি, তারপর তোমাদেরকে দীঘা নিয়ে যাবো। ঠিক আছে স্যার, নামুন, গাড়িটা ঘুরাই। চোদনা, বালের মতো গাড়ি চালাও তুমি, একটু হলে আমার প্রাণটা বেরিয়ে যেত। এরপর থেকে আমি গাড়ি চালাবো। আচ্ছা ঠিক আছে। সকালে দুধুটি, রাতে দুধুটি, কচি রে মাথা খারাপ, গরু বেচে দে, দুধু কিনে খা। আরে দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা বলুন স্যার। আরে গোপাল, 7 দিন ধরে তোমার দুধ আসেনি কেন? স্যার ও তো দুধ দিচ্ছে না। ও ওকে স্যার গরু, তাছাড়া আমার শরীরটা অসুস্থ ছিল, তাই আমি দিতে পারিনি। কাল থেকে আমি দুধ দিয়ে আসছি। ঠিক আছে, সাবধানে যাও। হ্যাঁ স্যার। স্যারের বাড়িতে তো 7 দিন ধরে দুধ নেই, তাহলে জয়াকে কি করে দুধটা দিল?
ও সোনালি রে, তুই কই গেলি রে আমাকে ছেড়ে, সোনালি রে। আপনি আমাদের কল করেছিলেন? না, ফোন করেছিলাম। ঠিক আছে, কান্না বন্ধ করে কি হয়েছে আমাদের খুলে বলুন। তো আপনার ফোন খুলে বলুন। হ্যাঁ, সব খুলে বলুন, এখন তো আমরা নিজেদেরই লোক। আরে 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 আরে, এসব কি করছেন? আপনি তো বললে সব খুলে বলতে। কোয়ালিটি চোদা লোক আমার মানে হলো আমাদেরকে সব বুঝিয়ে বলুন। ও, কাল রাতে আমি আর সোনালি ঘরে ঘুমিয়েছিলাম, তারপর রাতে কিডন্যাপ করেছে, এর মানে কিছু বুঝলে জয়া? না স্যার। এর মানে হলো দিনে কিডন্যাপ করেনি। ও, এই সোনালিটা আপনার কে হয়, মেয়ে না বউ? স্ত্রীও না মেয়েও না, কিন্তু খুব কাছের একজন। আপনার সমস্যা কন্ট্রোলে চলে আসবে। কারোর উপর কি কোনো সন্দেহ আছে? হ্যাঁ আছে, ওই পাড়ার। ঠিক আছে, আপনার কাজ হয়ে যাবে। যে কিডন্যাপ হয়েছে তার যদি কোনো ফটো থাকে আমাদের দেন। হ্যাঁ আছে, দাঁড়াও নিয়ে আসি। সোনালি রে, তোকে খুব মনে পড়ছে রে। নিন ফটো। এখানে সোনালি কোথায়? ওই তো আমার সোনালি। এই মুরগিটা? মুরগি গাড়ে গুলিয়ে দেবো, মুরগি বলবে না, ওটা আমার সোনালি। আরে বাড়া, মুরগির নাম তো সোনালি রাখে। কি পাগল চোদা লোক রে বাড়া। আমার মুরগি, আমি সোনালি রাখবো কি সানি লিওনি রাখবো সেটা আমার ব্যাপার। তো যাই হোক, আমার সোনালিকে তাড়াতাড়ি খুঁজে বের করুন, তাদের যত পয়সা লাগে আমি দেবো। আপনি একটা কথা মনে রাখবেন, সিআইডিরা কখনো পয়সার জন্য কাজ করে না। আমি কখনো ভাবতে পারিনি গো, তোমরাই আমার কাজটা করে দেওয়ার জন্য এক পয়সাও নেবেন না। সত্যি আমি খুব ভাগ্যবান হয়ে গেলাম। পুরা কথাটা শুনিলে বোকাচোদা, সিআইডিরা কখনো পয়সার জন্য কাজ করে না, টাকার জন্য কাজ করে। কিসের জন্য কাজ করে? টাকা। বুঝলে কাকা? এবার তাহলে আমরা আসি, টাকাটা রেডি রাখবেন। চলো জয়া, প্রসেনজিৎ। স্যার একটা কথা, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আর তাছাড়া মুরগির ব্যাপার ছোট জিনিস, হ্যাঁ, মানুষ হলে তাও খোঁজা যেত, কিন্তু এখন সন্ধ্যার সময় মুরগিটা খুলে টাফ হয়ে যাবে না? তাহলে এখন কি করবো? স্যার, তাহলে আপনি একটা 375 দিন, আমি আর যে চাটা গ্লাস দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের ওই তাস খেলার আড্ডাটায় চলে আসবে, আর আমার জন্য শুধু একটা সিগারেট নেবে, আর তোমরা শ্রমিক বিড়ি খাবে, তারপরে নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে চলো। ঠিক আছে যা, চলো তাহলে। The next morning. এই জয়া, উঠো 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 উঠো, কেসটা কন্ট্রোল করতে যেতে হবে, উঠো। জয়া, আমার তো বুটটা ছিঁড়ে গেল, তোমারটা দাও। না না, আমি যখন আপনাকে জামা চেয়েছিলাম আপনি দিয়েছিলেন। হ্যাঁ, ঠিক কথা। বেশি নেবো, চলুন। চলো। তো নেই নাকি? জয়া, দরওয়াজা তোড়ো। না স্যার, আজকে আমি দরজা ভাঙবো না, আজকে আমি দরজা খুলবো। কি জয়া, দরজাটা খুলো। স্যার দরজাটা খুলছে না, মনে হয় ভেঙে দিতে হবে। কোয়ালিটি চোদা লোক আমার, আমি তো প্রথমে ওটাই বলেছিলাম যে দরজাটা ভাঙো। ঠিক আছে, আপনারা সরে দাঁড়ান। আমরা তো সরেই দাঁড়িয়ে আছি, তুই বানা খুল। ঠিক আছে, তুই বানাটা ধর। স্যার বাঁচাও। আরে আরে, আমরা সিআইডি লোক, চোর নয়। সাইডি লোক, এখানে কি গান মাইতে এসেছো? আপনার নাম কি ঢেকু বাবু? হ্যাঁ। আপনার নামে অভিযোগ আছে, তাই আপনার সঙ্গে কিছু কথা বলতে এসেছি। কথা বলতে এসছেন না দরজা ভাঙতে এসছেন? নতুন দরজার দাম দিয়ে যাবি, না হলে দরজা গাড়ি গুজে পাখি বানিয়ে দেবো। না না, আপনাকে এত কষ্ট করতে হবে না, আমি আপনার নতুন দরজায় দিয়ে যাব। আমাদের কিছু প্রশ্ন আছে, তার উত্তর দিন তো। বলুন। আপনি পরশুদিন কোথায় ছিলেন, আর সোনালি কোথায়?
কে সোনালি? হ্যাঁ, কে সোনালি? কে সোনালি জানেন না? সোনালি সোনালি শুনবে সোনালি ছাতি ভাই শুনতে এসছো? সরি স্যার। কে সোনালি বলবেন তো? ওই যে মদন বাবুর মুরগিটা, যার উপর তোমার নজর ছিল, সেটাকে কিডন্যাপ করে কোথায় রেখেছো না গান মারিয়ে খেয়ে নিয়েছো? আমি কেউ কিডন্যাপ করিনি। ও কিডন্যাপ করেনি, তার মানে বুঝলে জয়া? না স্যার। ও পরশু রাতে যায়নি। নজর ছিল ঠিকই, কিন্তু ওর কাছে যখন মুরগি আনতে যাই তখন আমাকে মুরগি চোদ বলে তাড়িয়ে দিয়েছে। তারপর থেকে নিজের মুরগি ব্যবসা খুলেছি আমি। হ্যাঁ, আর একটা কথা, মুরগি চুরি হয়েছে ঠিক হয়েছে, শালা বলে কি না ওকে ছাড়া ঘুমাতে পারি না। মুরগি না বউ, মাই কি মনে হয় জানেন তো স্যার, মনে হয় মুরগিটাকে দেয়। ঠিক আছে, আপনি যখন কিছু জানেন না তাহলে এখন আমরা আসি। কিন্তু আর একটা কথা, যদি দরকার পড়ে আমরা আবার আসবো। তাহলে আমার দরজাটা? বললাম তো, আবার দরকার পড়লে আসবো না। বুঝলেন স্যার, ওর বাড়ি থেকে তো কোনো তথ্য পেলাম না। ও লোকটা কি ঠিক বলছে? তোর কথা বাদ দে, এটা নিয়ে দে। প্রসেনজিৎ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার, আমি ঠিক আছি। এই জয়ার জন্য আমাকে কোনদিন গান মারাতে হবে। স্যার, এই জয়ার জন্য আপনাকে আরো অনেক কিছু সহ্য করতে হবে। কেন? কারণ এই মেয়ের থেকে বৌদির দিকে টানা বেশি। বলো কি? হ্যাঁ স্যার, আপনার বউকে দেখে হ্যাঁ, বলছে ও বৌদি দেড়শো। শুয়োরের বাচ্চা, তুই আমার বউকে এরকম সম্মান করিস? না 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 না, তুই মার, তোকে প্রমোশন করে দেবো। শালা জয়া, তবু পয়দার কোনোদিন করবো না দয়া। চলো প্রসেনজিৎ, চলো স্যার। ছেড়ে দে বলি না। দরজাটা খুলছে না, এর মানে বুঝতে পারলে জয়া? স্যার, এখানে তো জয়া নেই। আমার মানে প্রসেনজিৎ। হ্যাঁ স্যার, এর মানে হলো বাড়ির ভেতরে কেউ নেই। না, এর মানে এই কিডন্যাপার আমাদের আসার খবর জানতে পেরে দরজা বন্ধ করে ভেতরে বসে আছে, যাতে আমরা দরজা বন্ধ দেখে চলে যাই। কিন্তু এ তো জানে না যে আমাদের কাছে দরজা ভাঙার মেশিন আছে। ঠিক তো স্যার। জয়া, দরজা তোর। স্যার, জয়া তো এখানে নেই, কতবার বলবো? আমার মানে প্রসেনজিৎ, তোরও। না না স্যার, এটা তো আমার রোল নয়, এটা তো স্ক্রিপ্টেই ছিল না। না না স্যার, জয়াকে ডাকুন। এটা বলো যে তুমি ভাঙতে পারবে না? সরে দাঁড়াও, আমি ভাঙবো। হ্যাঁ, লাগলো। এ তো ভাঙছেই না, এর মানে বুঝতে পারলে প্রসেনজিৎ? না না স্যার, বুঝতে পারলাম না। জয়াকে ডাকতেই হবে। তাহলে জয়াকে ফোন করুন। ফোন তো নেই, ওকে মারতে গিয়ে পড়ে গেছে তখন। জয়া, জয়া, এসো। জয়া, 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 এসো। বলুন। জয়া, তুমি এসেছো? চলো জয়া, চলো। জয়া এসেছে। ব্যাস, বলতে হবে না, বুঝে গেছি। দুর্জাকে আমি তো খুব জোর মেরেছে জয়া। উল্টা পাল্টা না বকে ঘরটাকে তালাশি নাও। স্যার, এখানে তো কিছু পেলাম না।
এর মানে বুঝতে পারছো জয়া? হ্যাঁ স্যার, এর মানে হলো লোকটা বাড়িতে নেই। না, এর মানে হলো কাউকে জিজ্ঞেস করতে হবে। ও কাকা, দাঁড়াও গো। কাকা, এদের বাড়ির লোক কোথায় গো? এদের বাড়ির লোক 3-4 দিন থেকে বাড়িতে নেই। কোথায় গেছে জানো? না, পাগলা চোদা, নাই যদি বলবে তাহলে তো ভাবার কি আছে? আমার মা বলেছে কোনো কিছু বলার আগে ভেবে বলতে। বুঝলেন স্যার, এদের কোনো দোষ নেই, কলির যুগ তো। আসুন স্যার আসুন, তারপরে আরেকজনের বাড়িতে যাই। उठाइए ना, उठाइए ना।